আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে 117 পাতার ওজন নিয়ে আলোচনা করব। দেখো, ওজনের কিছু একক আছে, সেগুলো কি কি? কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। দেখো, আমরা যখন বাজারে গিয়ে বাজার করি তখন কিন্তু আমরা দুইটা একক ব্যবহার করি, সেটা হচ্ছে কিলোগ্রাম আর গ্রাম। কিলোগ্রামকে কেজি বলি আর গ্রাম তো আছেই, কিন্তু এই দুইটা ছাড়াও আরও দুইটা আমরা নতুনভাবে শিখব, সেটা হচ্ছে হেক্টোগ্রাম আর ডেকাগ্রাম। তো দেখো, যদি তোমাদের পরীক্ষায় আসে ওজনের একক কি, তোমরা কি বলবা? ওজনের একক হচ্ছে গ্রাম। ঠিক আছে, ওজনের একক কি? গ্রাম। তাহলে এখানে যে এককগুলো আছে এককগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। দেখো, লেখা আছে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 হেক্টোগ্রাম সমান 100 গ্রাম, 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম, আর 1 গ্রাম সমান 1 গ্রাম। যেটা পড়ার সময় একটু ভালোভাবে খেয়াল করবা যে কোনটা আগে আর কোনটা পরে। দেখো, প্রথমে হচ্ছে কিলোগ্রাম, তারপরে হেক্টোগ্রাম, তারপরে ডেকাগ্রাম, তারপরে গ্রাম। দেখছো, এই সিরিয়ালটা তোমরা মনে রাখবা যে কার পরে কে আছে, তাহলে অঙ্ক করা সহজ হবে। দেখো, এখানে যে এককগুলো আছে এককগুলো ছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের একক আছে, তোমরা তৈরি করতে পারবে। যেমন যদি বলা হয় 1 কিলোগ্রাম সমান কত হেক্টোগ্রাম, এটা তোমরা কিভাবে বলবা? দেখো, 1 কিলোগ্রাম সমান কত হেক্টোগ্রাম, এটা বের করার জন্য সহজ উপায় হচ্ছে এই কিলোগ্রামের জন্য আমরা 1 নিব। কয় নিব? 1 নিব। কিলোর পরেই কিন্তু হেক্টোগ্রাম আছে, তার মানে একটা আছে, সেই জন্য একটা শূন্য নিব। দেখো, 1 কিলোগ্রাম সমান 10 হেক্টোগ্রাম। গ্রামকে হেক্টোগ্রাম বলা হয়। দেখো, সহজে বের করা যাচ্ছে। আবার কিলোগ্রামকে যদি ডেকাগ্রাম বানানো যায় তাহলে কেমন হবে? কিলোগ্রামকে ডেকাগ্রাম বানালে এই কিলোগ্রামের জন্য আমরা 1 নিব। আর দেখো, তারপরে হেক্টোগ্রাম আর ডেকাগ্রাম কয়টা আছে? দুইটা, তাহলে দুইটা শূন্য নিব। তাহলে কত হবে? 1-এর পর দুইটা শূন্য হলে 100 হয়। তাই 1 কিলোগ্রাম সমান 100 ডেকাগ্রাম। তোমরা এইভাবে তৈরি করতে পারবে। দেখো, নিচে 1 নম্বর দিয়ে 5টা অঙ্ক আছে। তো কি লেখা আছে? খালি ঘরে কোন সংখ্যাটি বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তো 1 নম্বরে দেখো কি আছে? 6285 গ্রাম। এই 6285 গ্রামকে আমাদের প্রথমে দেখো কেজি আর গ্রামে প্রকাশ করতে হবে। তোমরা আগেই বলেছি যে এই সূত্রগুলো একটা সিরিয়াল আছে, সিরিয়ালটা মুখস্থ রাখতে হবে। দেখো, আমাদের সবার শেষে ছিল কি? গ্রাম, মনে আছে? চলো আমরা আরেকবার দেখে আসি। দেখো, আমরা যদি নিচের থেকে যাই, প্রথমে হচ্ছে গ্রাম, তারপর ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। এই অনুসারে যদি এখন আমরা এই অঙ্কটা করতে যাই তাহলে কি হবে খেয়াল করো। দেখো, 5 হচ্ছে গ্রাম, 8 হচ্ছে ডেকাগ্রাম, 2 হচ্ছে হেক্টোগ্রাম, আর 6 হচ্ছে কিলোগ্রাম। তাহলে এখানে কেজি বলছে, কেজি হচ্ছে কিলোগ্রাম, তাহলে 6 হচ্ছে কেজি, তাই লিখব 6 কেজি। আচ্ছা, কেজির পরে গ্রাম আছে, মাঝে কিন্তু আর কোনো কিছু দেওয়া নেই, সেই জন্য কেজির পরে 285 আছে, 285 গ্রাম হয়ে যাবে। 285 কী হয়ে যাবে? গ্রাম হয়ে যাবে। তারপরে দেখো, এইটা দিয়ে আরও 4টা খালি ঘর আছে, তার মানে এই 4টা খালি ঘর করা খুবই সহজ। কেজি আমরা পেয়েছি 6 কেজি। কেজির পরে 2 হচ্ছে হেক্টোগ্রাম, 2 হচ্ছে হেক্টোগ্রাম, 8 হচ্ছে ডেকাগ্রাম, আর 5 হচ্ছে গ্রাম। দেখো, খুব সহজে বের করে ফেলতে পারলাম। তাহলে আমাদের সিরিয়ালটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে দেখো, 2 নম্বরে আছে 9060 গ্রাম। 9060 গ্রামকে আমরা প্রথমে কেজিতে প্রকাশ করব। তাহলে প্রকাশ করতে হলে আমরা এই দিক থেকে পড়ব। প্রথমটা হচ্ছে গ্রাম, তারপরে হচ্ছে ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। 9 হচ্ছে কিলোগ্রাম, তা 9 কেজি। কিলোগ্রাম মানে কেজি, এই জন্য 9 কেজি। তারপরে আছে দেখো গ্রাম, মানে বাকি সব গ্রাম। দেখো, শূন্য থাকা এটা না লিখলেও হবে, শুধু 60 লিখলে হবে। তার মানে 60 গ্রাম, 9 কেজি 60 গ্রাম। এখন দেখো, তারপরে আছে কেজি আর ডেকাগ্রাম। তার মানে কেজি তো আমরা আগেই পেয়েছি 9 কেজি। এখন ডেকাগ্রাম, এখন ডেকা কোনটা? দেখো, এটা যদি গ্রাম হয়, গ্রামের পরেরটাই হচ্ছে ডেকা হয়, তাহলে 6 ডেকা। 6-এর আগে শূন্য আছে, শূন্য বাদে যদি এখানে 1 2 3 থাকতো তাহলে দুইটা মিলে আমরা ডেকা ধরতাম। যেহেতু এখানে হেক্টোগ্রাম নাই, সেই জন্য ডেকাগ্রাম বললে এই দুইটা মিলে আমাদের ডেকাগ্রাম ধরতে হতো। তো এখন শুধু 6 লিখলেই হবে, যেহেতু শূন্যর কোনো দাম নেই, সেই জন্য লিখবো হচ্ছে 6 ডেকাগ্রাম।
এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বারে আছে 1 কেজি 382 গ্রাম। 1 কেজি 382 গ্রামকে কী বানাতে হবে? হেক্টোগ্রাম। তাহলে 1 কেজি 382 গ্রামকে হেক্টোগ্রাম বানাতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই কেজিকে আমরা গ্রাম বানিয়ে ফেলি। তার মানে 2টাই গ্রাম হয়ে যাবে। দেখো 1 কেজিতে কত গ্রাম? 1 কেজিতে 1000 গ্রাম। এবার 1000 গ্রামের সাথে এই 382 গ্রাম যোগ করো, তাহলে কত হবে? দেখো 1382 গ্রাম। 1 কেজি 382 গ্রাম সমান 1382 গ্রাম। এখন এই গ্রামকে কি বানাবো? হেক্টোগ্রাম বানাবো। এখন গ্রাম থেকে হেক্টোগ্রাম বানাবো কিভাবে? দেখো হেক্টোগ্রামের সাথে গ্রামের একটা সম্পর্ক হচ্ছে 100, যে 1 হেক্টোগ্রাম সমান 100 গ্রাম। যখন আমরা হেক্টোগ্রামকে গ্রাম বানাবো তখন 100 দ্বারা গুণ করব। যখন গ্রামকে হেক্টোগ্রাম বানাবো তখন 100 দিয়ে ভাগ করব। দেখো এখানে গ্রাম আছে, তাহলে গ্রামকে যদি হেক্টোগ্রাম বানাতে হয় তাহলে একে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এই 1382কে 100 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে তখন না গ্রাম থাকবে না, তখন কি হয়ে যাবে? তখন হেক্টোগ্রাম হয়ে যাবে। ঠিক আছে, কি হয়ে যাবে? হেক্টোগ্রাম। এবার ভাগ করে ফেলো, দেখো কি হয়। দেখো এখানে কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে। 2টা শূন্য থাকলে উপরে যে সংখ্যাগুলো আছে সেখানে 2টা সংখ্যার আগে দশমিক দিতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 13.82। দেখো তো 2টার আগে দশমিক, তাই 13.82। তাহলে এটা উত্তর হবে 13.82। আচ্ছা এবার 4 নম্বরটা দেখো। 4 নম্বরে আছে 25 কেজি 800 গ্রামকে ডেকা গ্রামে প্রকাশ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে 25 কেজি 800 গ্রামকে গ্রামে প্রকাশ করে ফেলি। দেখো 1 কেজি সমান 1000 গ্রাম। 1 কেজি সমান কত? 1000 গ্রাম। তাহলে এই 25 কেজিতে কত হবে? তাহলে 25 1000 সাথে গুণ করো, দেখো কত হয়। 25 অক্ষে 25 আর 3টা শূন্য, তাহলে কত হলো? 25,000 গ্রাম। তার 25 কেজিতে কত হবে? 25,000 গ্রাম। তার সাথে 800 গ্রাম যোগ করে দাও, কত আছে? 25,800 গ্রাম। দেখো 25,800 গ্রামকে এখন বানাতে হবে ডেকা গ্রাম। দেখো ডেকা গ্রামের সাথে গ্রামের সম্পর্ক হচ্ছে 10, যে 1 ডেকা গ্রাম সমান 10 গ্রাম। যখন ডেকা গ্রামকে গ্রাম বানাবো তখন 10 দিয়ে গুণ করতে হবে, কিন্তু যখন গ্রামকে ডেকা গ্রাম বানাবো তখন 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন কয় দিয়ে ভাগ করব? দেখো এই গ্রামকে যখনই আমরা ডেকাগ্রাম বানাবো তখন এখানে যে সংখ্যা আছে এই সংখ্যাকে আমরা কয় দিয়ে ভাগ করব? 10 দিয়ে। তাহলে দেখো 10 দিয়ে ভাগ করলে কত হয়? 25,800কে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হচ্ছে? এই একটা শূন্য কেটে দাও, তার মানে এখানে যা থাকছে 2580। তাহলে উত্তর হচ্ছে 2580 ডেকাগ্রাম। এবার 5 নম্বর দেখো 750 গ্রামকে কেজিতে প্রকাশ করো। এই গ্রামকে কেজি বানানো খুবই সহজ। দেখো তার মানে আছে কত? 750 গ্রাম। এখন এই 750 গ্রামকে কেজি বানাতে হলে কি করতে হবে? যখনই গ্রামকে কেজি বানাবো তখনই 1000 দিয়ে ভাগ করব। কয় দিয়ে? 1000 দিয়ে ভাগ করব। তো ভাগ করে ফেলো, দেখো একটা শূন্য কেটে দাও। দেখো উপরে আছে 75, নিচে আছে 100। তাহলে 100-র কয়টা শূন্য আছে? 2টা শূন্য। সেই জন্য কী হবে? যেই কয়টা শূন্য থাকবে উপরে যেই কয়টা সংখ্যা থাকবে 2টা সংখ্যার আগে দশমিক দিতে হবে। দেখো উপরে আছে কত? 75, আমরা 75টাকে লিখে নিলাম। এবার নিচে কয়টা শূন্য আছে? 2টা শূন্য, সেই জন্য 2টা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো। দশমিক দিলে দেখো সামনে কোনো কিছু থাকছে না, তাই একটা শূন্য দিব। তাহলে উত্তর হবে 0.75 কেজি।